হ্যালো গাইজ, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব একটি অসাধারণ হৃদয় বিদারক কিন্তু একই সঙ্গে প্রেরণাদায়ক সিনেমা যার নাম ব্রিজ টু তেরাবিথিয়া। এই গল্পটি শুধু দুটি শিশুর বন্ধুত্বের গল্প নয়, এটি কল্পনা, বাস্তবতা, ক্ষতি এবং শোককে জয় করার এক অনন্য কাহিনী। ব্রিজ টু তেরাবিথিয়া চলচ্চিত্রের গল্প শুরু হয় গ্রামীণ পরিবেশে, যেখানে লার ক্রিক এলাকার এক সংগ্রামী কৃষক পরিবারের ছেলে জেস অ্যারন্স বা জেস তার জীবন নিয়ে গভীরভাবে অসন্তুষ্ট। জেস মাঝামাঝি আয়ের এই পরিবারের একমাত্র ছেলে। তার 3 বোনের মধ্যে সে দ্বিতীয় সন্তান। তার বড় বোনের নাম হলো ব্রেন্ডা এবং ছোট বোনের নাম হচ্ছে মে। জয়কি পরিবারের সবচেয়ে ছোট। জেসের বাবা জ্যাক অ্যারন্স কঠোর পরিশ্রমী কিন্তু সংসারের চাপে আবেগহীন। তিনি জেসের প্রতি বিশেষ স্নেহ প্রকাশ করেন না, কারণ জেস তার চোখে অনেকটা স্বপ্নবাস। সে কঠোর কাজ বা চাষাবাসের চেয়ে আঁকাআঁকিতে বেশি সময় কাটায়, আর এই আঁকার প্রতিভাই জেসের কাছে নিজেকে প্রকাশের একমাত্র মাধ্যম। যদিও তার বাবা কখনো সেটাকে গুরুত্ব দেন না। স্কুলে নিজের অবস্থান তৈরি করতে গিয়ে যে সিদ্ধান্ত নেয় যে গ্রীষ্মের ছুটিতে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে দৌড়ানো অনুশীলন করবে, কারণ তার আগের বছর ক্লাস 7-এর ছেলেদের সঙ্গে সেরা দৌড়বিদ ছিল গ্রে, আর জেস চায় এবার সে নিজেই সবার সেরা হবে। তাই সারা গ্রীষ্ম ধরে ভোরবেলা মাঠে ঘাম ঝরিয়ে সে নিজেকে তৈরি করে। কিন্তু গ্রীষ্মের শেষ ভাগে তার পাশের বাড়িতে চলে আসে নতুন এক পরিবার। তারা শহরের ব্যস্ত জীবন ছেড়ে গ্রামে এসেছেন। তাদের মেয়ে লেসলাই বার্ক, যে জেসের মতোই বয়সী, সে প্রথম দিনে স্কুল বাসে উঠে সবাইকে চমকে দেয়। লেসলি লম্বা চুল, ছেলেদের মতো পোশাক আর সাহসী আচরণের মেয়ে, যাকে গ্রামের বাচ্চারা প্রথমে অদ্ভুত চোখে দেখে। স্কুলে যার প্রথম দিনেই ঘটে বিপত্তি। সারা গ্রীষ্মের অনুশীলন নিয়ে জেস যখন দৌড় প্রতিযোগিতায় নামে তখন সবাই ভাবে সে জিতবে, কিন্তু শেষ মুহূর্তে লেসলি দৌড়ে এসে ছেলেদের সঙ্গে প্রতিযোগিতা করে এবং সবার আগে ফিনিশিং লাইন ছুঁয়ে ফেলে, আর জেস হয় দ্বিতীয়। এই ঘটনা জেসের জন্য এক বিরাট লজ্জার বিষয় হয়ে দাঁড়ায়। স্কুলের ছেলেরা তাকে নিয়ে ঠাট্টা করে, বিশেষ করে ক্লাসের বুলি জেনিস এবং তার দল। জেস মনে মনে লেসলির ওপর রাগ করে, কিন্তু লেসলি নিজে কোনো অহংকার না দেখিয়ে বারবার জেসের কাছে বন্ধুত্বের হাত বাড়ায়। তাদের সম্পর্কে সূচনা করতে ঘটনাক্রমে একদিন দুপুরে যখন জেস স্কুলের মাঠের এক পাশে বসে আঁকছিল, আর লেসলি সেখানে এসে তার আঁকার প্রশংসা করে। সে জেসকে বলে তার আঁকার মধ্যে একটা বিশেষ ধরনের শক্তি আসে। প্রথমে জেস দ্বিধা করলেও লেসলির উচ্ছ্বাস আর মুক্ত মন তাকে ধীরে ধীরে টানে। লেসলি জেসকে জানায় তার বাবা মা তাকে কখনো টেলিভিশন দেখতে দেয় না এবং সে বই পড়ে আর কল্পনার জগতে বেড়ে উঠেছে। একদিন লেসলি জেসকে প্রস্তাব দেয় সে তার সঙ্গে এক নতুন জায়গায় যেতে চায়। তাদের বাড়ি থেকে কিছু দূরে এক জঙ্গল আছে, সেখানে একটি শুকনো নদীর ওপরে ঝোলানো আছে পুরনো দড়ি। লেসলি সাহস করে সেই দড়ি ধরে নদীর এক পাশ থেকে অন্য পাশে লাফ দেয়, আর জেসকেও তাতে উৎসাহিত করে। জেস ভয়ে পিছিয়ে গেলেও শেষ পর্যন্ত লাফ দেয় এবং সফল হয়। নদীর ওপারের জঙ্গলটি তাদের কাছে সম্পূর্ণ নতুন এক জগতের মতো মনে হয়। সেখানেই লেসলি ঘোষণা করে এই জায়গার নাম হবে তেরাবিথিয়া। সে বলে এটা তাদের কল্পনার রাজ্য, যেখানে তারা রাজা আর রানী। লেসলির কল্পনা শক্তি এতই প্রবল যে গাছের ডালপালা, ঝোপঝাড়, এমনকি পোকামাকড়ও সে দৈত্য, জাদুকর বা যোদ্ধা হিসেবে চিহ্নিত করে। জেস প্রথমে কিছুটা সংকোচ করলেও ধীরে ধীরে এই খেলায় মেতে ওঠে। তেরাবিথিয়া তাদের জন্য হয়ে ওঠে এক পবিত্র আশ্রয়স্থল, যেখানে স্কুলের বুলি, বারবার অবহেলা আর দরিদ্র চাপ কিছুই প্রবেশ করতে পারে না। সেখানে তারা স্কোয়ারেলসকে তাদের সৈন্য এবং ড্রাগন ফ্লাইসকে তাদের জাহাজ কল্পনা করে, আর প্রত্যেক দিন নতুন নতুন দুঃসাহসিক অভিযান সাজায়। জেস তার আঁকার প্রতিভাকে কাজে লাগিয়ে তেরাবিথিয়ার মানচিত্র তৈরি করে, আর লেসলি সেখানে গল্প বনে। এই কল্পনার জগৎ তাদের বাস্তবেও সাহস যোগায়। যখন স্কুলের বুলি জেনিস মে বেলির ক্যান্ডি চুরি করে ফেলে, জেস ও লেসলি মিলে এক চতুর পরিকল্পনা করে। লেসলি একটি প্রেম পোর্ট্রের মতো করে লেখে, সেখানে জেসনির সবচেয়ে পছন্দের ছেলে উইলারদের নামে ডেটিংয়ের প্রস্তাব দেওয়া থাকে, আর জেনিস এই ফাঁদে পড়ে স্কুলের অডিটোরিয়ামে অপেক্ষা করে এবং সবার সামনে হাসির পাত্র হয়। এই ঘটনা তাদের বন্ধুত্বকে আরও মজবুত করে। তবে জেস ও লেসলির সম্পর্কের মধ্যে গভীরতা তখন স্পষ্ট হয় যখন জেস জানতে পারে জেনিস আসলে খুবই একাকী, কারণ তার বাবা মা তাকে মারধর করে। লেসলি তাকে সহানুভূতি দেখাতে শেখায় এবং জেস আবিষ্কার করে যে প্রতিটি মানুষ জীবনের গল্পই জটিল। তাদের সম্পর্কের ওপর এক মধুর মুহূর্ত আসে যখন জেস জন্মদিনের উপহার হিসেবে লেসলির জন্য একটি কুকুরছানা নিয়ে আসে। তার নাম রাখে প্রিন্স টেরিন। প্রতিদিন বিকালে তারা তেরাবিথিয়াতে গল্প বনে এবং যুদ্ধ করে এবং নিজেদেরকে আবিষ্কার করে।
একটি ঘটনায় লেসলি জেসের সাথে ইস্টারের দিন গির্জায় যায়, যেখানে মেই বেলি বলে যে যারা ঈশ্বরে বিশ্বাস করে না তারা নরকে যায়। পরে লেসলি জেসকে বলে যে ঈশ্বরের অস্তিত্ব নিয়ে চিন্তিত নয়, কিন্তু সে জানে যে ভয়ের কারণে কাউকে ভালোবাসা যায় না। এই সংলাপ জেসের মনে গভীর প্রভাব ফেলে, কারণ সে তার বাবার কাছ থেকেও ভালোবাসা পাওয়ার জন্য সবসময় ভয় পেয়ে এসেছে। কিন্তু গল্পের আবহাওয়া বদলাতে শুরু করে বসন্তের আগমনে। বৃষ্টি শুরু হলে থার্বিতিয়াতে যাওয়ার পথে নদী ফুলে ওঠে, আর সেই ঝোলানো দড়িও হয়ে ওঠে অত্যন্ত বিপজ্জনক। যে সাঁতার না জানায় সে ভয় পায় এবং লেসলিকে বলে যে ওপারে যাওয়া উচিত নয়। এই সময়ে জেসের জীবন ফিরে আসে তার প্রিয় সঙ্গীত শিক্ষিকা মিস এডমান্স। মিস এডমান্স জেসের প্রতি সবসময় সদয় ছিল, কারণ তিনি একজন শিল্প মানসিক মানুষ এবং তিনি জেসের প্রতিভাকে মূল্যায়ন করেন। একদিন সকালে মিস এডমান্স জেসকে ফোন করে খবর দেয় যে সে ওয়াশিংটন ডিসির একটি আর্ট মিউজিয়ামে তাকে নিয়ে যেতে চায়। জেস উচ্ছ্বাসিত হয়। সে লেসলিকে খবর দিতে চায়, কিন্তু সময় স্বল্পতার কারণে সে লেসলিকে না জানিয়ে মিস এডমান্সের গাড়িতে চলে যায়। পুরো দিনটা জেসের জন্য একটি স্বপ্নের মতো কেটে যায়। শহরের কোলাহল, বিশাল ছবির গ্যালারি আর মিস এডমান্স এর প্রশংসায় সে এতটাই মুগ্ধ হয় যে বাকি পৃথিবী ভুলে যায়। কিন্তু বাড়ি ফিরে তার জন্য অপেক্ষা করে এক বিভীষিকাময় সত্য। বাড়ির উঠানে পৌঁছানেই তার বাবা জ্যাক অ্যারন্স তাকে থমকে দাঁড়াতে বলে। বাবার মুখে কোনো রাগ নেই, আসে এক অবর্ণীয় ক্লান্তি। তিনি জেসকে জানায় লেসলি আর নেই। নদীর ওপারে যাওয়ার সময় দড়ি ছিঁড়ে গিয়ে সে পড়ে এবং ডুবে মারা যায়। জেস প্রথমে হেসে ফেলে, সে বিশ্বাস করতে পারে না, বারবার বলে না, এটা হতে পারে না। তারপর এক সময় সে কান্নায় ভেঙে পড়ে এবং ছুটে যায় থার্বিতিয়ার দিকে। পথে সে লেসলির দেওয়া আকার বক্সটি ভেঙে ফেলে এবং নদীর ধারে এসে সে সব কিছুকে অভিশাপ দেয়। সে নিজেকে দোষী মনে করে যদি সে লেসলিকে মিউজিয়ামে নিয়ে যেত অথবা যদি সে আগেই দড়িটি বদলানোর কথা বলতো তাহলে লেসলি বেঁচে থাকতো। এই শোকের মধ্যে বিল বার্গ তাকে কাছে ডেকে নেয়। বিল জেসকে বলে লেসলি তার বন্ধুত্ব পেয়ে জীবনের প্রথমবারের মতো সত্যিকারের সুখী হয়েছিল। তিনি জেসের হাতে লেসলির ঘরের চাবি দিয়ে বলে লেসলি যা কিছু ভালোবাসতো জেস সেগুলোকে নিয়ে যেতে পারে। জেস লেসলির ঘরে গিয়ে লেসলি সবসময় তাকে কত গভীরভাবে দেখতো। দেওয়ালে জেসের আঁকা ছবি টানানো আর তার ডায়েরিতে লেখা সে থার্বিতিয়ার গল্প। শোকের মধ্যেও জেস ধীরে ধীরে উপলব্ধি করতে শুরু করে যে লেসলি তাকে শিখিয়ে গেছে কিভাবে কল্পনার মাধ্যমে বাস্তবের দুঃখকে জয় করতে হয়। কয়েকদিন পর মে বেলি জেসকে জঙ্গলে অনুসরণ করে এবং সে থার্বিতিয়াতে যেতে চায়। কিন্তু নদীতে পৌঁছে মে বেলি যখন দড়ি ধরতে যায় তখন দড়ি ছিঁড়ে প্রায় পড়ে যায়। জেস তাকে উদ্ধার করে এবং বুঝতে পারে এখন থেকে থার্বিয়াতে যেতে হলে দড়ির উপর নির্ভর করা চলবে না। সে এজন্য তার বাবার কাঠের টুলস নিয়ে আসে এবং নিজের হাতে নদীতে একটি শক্ত ব্রিজ বা সেতু তৈরি করে। কয়েকদিন পর যখন সেতুটি সম্পূর্ণ হয়, জেস মে বেলিকে হাত ধরে নিয়ে সেই সেতুতে পার করে এবং টেরাবেথিয়াতে নিয়ে যায়। সেখানে দাঁড়িয়ে জেস মে বেলিকে বলে এই রাজ্যের রানী এখন তুই। আর সে আরও বলে এই রাজ্যে কেউ আর কখনো কষ্ট পাবে না, কারণ লেসলি তাদের শিখিয়ে গেছে সত্যিকারের রাজা হতে হলে নিজের ভয়ের ওপর সেতু বানাতে হয়। যে শেষ দৃশ্যে দাঁড়িয়ে টেরাবেথিয়ার নতুন সেতুর উপর দাঁড়িয়ে হাসে এবং বুঝতে পারে যে লেসলি শুধু তার বন্ধু ছিল না, সে ছিল তার জীবনের সবচেয়ে বড় শিক্ষক, যে তাকে দেখিয়ে গেছে কিভাবে হৃদয়ের জায়গা তৈরি করতে হয়। এই সেতুটি এখন প্রতীক হয়ে দাঁড়ায় ভয় থেকে সাহসের, বাস্তব থেকে কল্পনার, আর সবচেয়ে বড় কথা একা থেকে একসাথে থাকার সেতু।